বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। আজ কৃষ্ণ চূড়া যাবে ওই বৈশাখী মেলায় রঙিন শাড়ি পরে, নাগরদোলার খুশিতে মন উঠবে যে ভরে। চৈত্র মাসের তপ্ত দুপুর, মাঠের মাঝখানে ধুলো উড়িয়ে সব বন্ধুরা লুকোচুরি খেলছে। এইমাত্র আব্দুল্লাহ রিমিকে ছুঁয়ে দিয়েছে, তার মানে এখন রিমি চোর। রিমি রেগে গিয়ে দাঁড়িয়ে পড়লো আর কপালে হাত দিয়ে নাটকীয় ভাবে হাঁপাতে লাগলো। ধুর বাবা, আর ভালো লাগে না, আমি এই চোর হতে পারবো না। এই গরমকাল যে কেন এলো তা কে জানে। এতদিন শীত ছিল, সেটাই তো অনেক ভালো ছিল। আরে রিমি, তুই চোর হয়েছিস বলেই কি এখন গরম বেড়ে গেল? এই তো একটু আগে আমি যখন চোর ছিলাম তখন তো খুব হাসাহাসি করছিলি। এখন তোর পালা, জলদি চোখ বন্ধ করে 10 গুনতে শুরু কর। আমি পারবো না আব্দুল্লাহ, আমার মাথা ঘুরছে। তোরা কি চাস আমি রোদে পুড়ে এখনই অজ্ঞান হয়ে যাই? গরমকাল এসে হয়েছে যত জ্বালা। আমি বাড়ি যাচ্ছি। রিমি, এটা তো ঠিক না। তুই খেলতে খেলতে চোর হলি, এখন গরমের দোহাই দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিস কেন? আমরা তো সবাই একই রোদে খেলছি। রিমি, তুই এখন গেলে আমাদের খেলাটা ভেঙে যাবে। একটু পরেই তো সূর্য ডুবে যাবে, তখন দেখবি কত সুন্দর বাতাস ছাড়ে। চল না, আর কিছুক্ষণ খেলি। তোর ওই বাতাসের আসে আমি কি ঘামতে থাকবো? দেখ আমার দামি ক্রিম মাখানো মুখটা কেমন লাল হয়ে গেছে। তোরা কালো হতে পারিস, আমার চেহারা অনেক দামি, বুঝলি? আমি বাবা খেলবো না। তা বললে তো হবে না রিমি, এবার তুই চোর হয়েছিস, তোকে খেলতেই হবে। তুই ভেবেছিস আমরা বুঝি না? চোর হয়েছিস বলে ফোন দিয়ে এটে পালিয়ে যাবি? তা কিন্তু হবে না, তোকে খেলতেই হবে, নয়তো 10টা করে মার খাবি। তোরা কি মারবি নাকি আমায়? হ্যাঁ, বললেই হলে নাকি? আমার উপর হাত তোলার সাহস তোদের নেই। আমার শরীর ভালো লাগছে না, এটাই বড় কথা। নিয়ম সবার জন্য এক। রাদিয়া 10 বার মারবে, আমি 10 বার মারবো, আর ফাতেমা 10 বার মারবে, তারপর বাড়িতে যাবি। তোরা খেল গিয়ে। আমার মা বলেছে বেশি রোদের মধ্যে খেলাধুলা না করতে, তাহলে আমি অসুস্থ হয়ে যাব। আর তাছাড়া কালকে পহেলা বৈশাখ, আমাদের স্কুলে পান্তা ভাত আর ইলিশ মাছের আয়োজন করা হয়েছে। আজকে অসুস্থ হয়ে গেলে তো কালকে পহেলা বৈশাখের জন্য সাজুগুজু করতে পারবো না। তখনই রাস্তা দিয়ে মাইকিং করতে করতে একটি গাড়ি যায়। প্রিয় ইসলামপুর মহল্লাবাসী, সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে আনন্দের সহিত জানানো যাচ্ছে যে কাল 14 এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে ইসলামপুর বড় মাঠে একটি বিশাল বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। উক্ত মেলায় সবাইকে আসার জন্য আমন্ত্রণ করা হলো। আরে বাহ, আমাদের মহল্লায় কিনা মেলার আয়োজন করা হয়েছে, বেশ ভালোই হয়েছে। কাল তাহলে স্কুলের অনুষ্ঠান শেষ করে এসে বৈশাখী মেলায় যাব। কিরে আব্দুল্লাহ, তোরা যাবি না? আমি তো আজ অব্দি কখনো মেলায় যাইনি। আচ্ছা, মেলায় কি কি থাকে রে রিমি? মেলায় অনেক কিছু থাকে, যেমন সুন্দর সুন্দর হাড়ি পাতিল, খেলনা, খাবার দাবার, কাপড় চোপড়, ঘর সাজানোর জিনিসপত্র, আরো অনেক কিছু। এসবের জন্য কেউ আবার মেলায় যায় নাকি? এইসব তো বাজারের দোকানেই কিনতে পাওয়া যায়। ধুর, আমি ওসব মেলায় যাব না। তাছাড়া তুই যে সমস্ত জিনিসপাতির কথা বললি তার সব কিছুই তো মেয়েদের জিনিস। মেলায় কি ছেলেদের জন্য কিছুই পাওয়া যায় না? কে বলেছে পাওয়া যায় না? অনেক কিছু পাওয়া যায়, বেশি করে টাকা নিয়ে যাবি আর খেলনা কিনবি, বুঝেছিস? মেলায় আবার অনেক সুন্দর সুন্দর রিমোট কন্ট্রোল গাড়ি পাওয়া যায়। সত্যি? রিমোট কন্ট্রোল গাড়িও পাওয়া যায়? শুধু গাড়ি কেন, রিমোট কন্ট্রোল হেলিকপ্টারও পাওয়া যায়। আমি গতবার খালার সাথে শহরের মেলায় গিয়েছিলাম, কত কিছু যে দেখেছি। ওহো, তোকে তো আসল কথা বলতে ভুলে গিয়েছি। মেলাতে নাগরদোলা আছে, জানিস? নাগরদোলায় একবার উঠলে তুই তোর বাপের নাম ভুলে যাবি। খুব জোরে দুললে মাথা একদম ঘুরে যায়। আমি রিমোট কন্ট্রোল একটা গাড়ি কিনবো। আর আমি একটা কিচেন সেট কিনবো। তুই কিনবি কিচেন সেট? গতবার তো তোকে মেলায় যাওয়ার জন্য কতবার বলেছিলাম, কিন্তু তুই তো টাকার জন্য যেতেই পারিসনি। আর এবার কিনা বলছিস তুই কিচেন সেট কিনবি? আগে টাকা জোগাড় কর, বুঝেছিস? তারপর এমন বড় বড় কথা বলিস। এবার তোরা থাক, আমি গেলাম। এই গরমে আমি ঘেমে একেবারে কুচিত হয়ে যাচ্ছি। এই বলে রিমি চলে যায়। আব্দুল্লাহ আর রাদিয়া একে অপরের দিকে তাকিয়ে থাকে। কানিস ফাতিমা দীর্ঘশ্বাস ফেলে। যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহ হাতে।
পরদিন সকালে সূর্যোদয় হলো, স্কুলে উৎসবের আমেজ তৈরি হয়। সাবিহা ম্যাডাম ক্লাসে ঢুকলেন। আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। আজকে সবাই উপস্থিত আছো তো? জি ম্যাডাম, আমরা সবাই উপস্থিত আছি। বলছি কি ম্যাডাম, আমাদের ইলিশ মাছ আর পান্তা ভাত কখন খেতে দেবেন? আমার না প্রচণ্ড ক্ষুধা লেগেছে। আজকে স্কুলে খাওয়া দাওয়ার অনুষ্ঠান হবে বলে আমি বাড়ি থেকে কিছুই খেয়ে আসিনি। আব্দুল্লাহর কথায় সবাই হাসাহাসি শুরু করে। এই তোমরা থামো থামো, অযথা কেউ কাউকে নিয়ে বিদ্রুপ করো না তো। ও তো বললই ও বাড়ি থেকে খেয়ে আসেনি, তাই হয়তো ওর খিদে পেয়েছে। আব্দুল্লাহ, তুমি আর কিছুক্ষণ অপেক্ষা করো, হেড স্যার এলেই আমরা সবাই একসাথে খেতে বসবো ইনশাআল্লাহ। জাজাকাল্লাহু খাইরান ম্যাডাম। থাকো প্রভু আমি জমিনে। কি ব্যাপার রাদিয়া, কানিস, তোরা আজকে পহেলা বৈশাখের শাড়ি পরে সেজে গুজে আসিসনি কেন? সবাই প্রতিদিনের মতো হিজাব পরে এসেছিস যে। আমাকে দেখ, আমি কত সুন্দর করে সেজে গুজে এসেছি। আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম না, তখন সবাই আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল জানিস। নিশ্চয়ই আমাকে দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? হ্যাঁ রিমি, তোকে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, কিন্তু তুই আজকের দিনে অন্তত হিজাবটা পরতে পারতি। আমাদের কোনো অবস্থাতেই পর্দার খেলাফে যাওয়া উচিত নয়। সবার আগে ধর্ম, তারপরে সংস্কৃতি। আমি বুঝতে পেরেছি, আমাকে দেখতে সুন্দর লাগছে বলে তোদের সেটা সহ্য হচ্ছে না, তাই এখন তুই আমাকে হিজাব পরাতে চাইছিস, তাই না? এজন্যই আমি তোকে সবসময় খ্যাত বলি। পহেলা বৈশাখের এসব শাড়ির সাথে কেউ হিজাব পরে নাকি? তোর তো দেখছি কোনো ফ্যাশন সেন্সই নেই। ওকে ওভাবে কেন বলছিস রিমি? রাদিয়া তো ঠিক কথাই বলেছে। তাছাড়া তুই নিজেকে বড় ভাবা বন্ধ কর। নিজেকে তো একদম অন্য ধর্মের মতো সাজিয়েছিস। মুসলিম হয়ে আমাদের শালীন থাকা উচিত। রজনীগন্ধা তুমি নীল পরাজিতা, হৃদয়ের রজনীগন্ধা তুমি। বিকেলবেলা কানিস ফাতিমা মায়ের কাছে মেলায় যাওয়ার জন্য কান্নাকাটি করছে। মা, ও মা, আমাকে 100 টাকা দাও না, আমি মেলা থেকে খেলনাপাতি কিনবো। কেন তুই খামোখা জেদ করছিস মা? তুই তো নিজেই দেখলি তোর বাবা বাজার করার জন্য 100 টাকাই দিয়েছে। সেটা যদি আমি তোকে দিয়ে দিই, তাহলে বাজার করব কি দিয়ে বলতো? তাহলে আমাকে কারো কাছ থেকে 100 টাকা ধার নিয়ে দাও না মা। আমি স্কুলের উপবৃত্তি পেলে তখন সেখান থেকে 100 টাকা দিয়ে দিও। কি পাগলের মতো কথা বলছিস তুই মা? এই সময় কার কাছে টাকা চাইবো আমি? আর কেই বা দেবে টাকা? আর কটা দিন যেতে দে, আমি তোকে প্লাস্টিকের সুন্দর খেলনা পাতে কিনে দেব। ঠিক তখনই আব্দুল্লাহ জানালার পাশে এসে সবকিছু শুনতে পায়। সে ভেতরে ঢোকে। আসসালামু আলাইকুম আন্টি, কানিজ ফাতেমা মেলায় যাবে না? ওয়ালাইকুম আসসালাম বাবা। না বাবা, ও যাবে না, তোমরা যাও। আরে কানিজ ফাতেমা, তুই আর কাঁদিস না। আমার কাছে 500 টাকা আছে। মা আমায় রিমোট গাড়ি কিনতে দিয়েছিলেন, কিন্তু আমার এত টাকা লাগবে না। আমি দিচ্ছি, কেমন? চল মেলায় যাই। সত্যি আব্দুল্লাহ, তুই কত ভালো, চল তাহলে। মেলায় ছিল প্রচন্ড ভিড়। বড়ই শালওয়ালা। চল আমরা নাগরদোলায় উঠি। হ্যাঁ, আমি একদম উপরের সিটে বসবো, তোরা নিচে দাঁড়িয়ে দেখ আমি কত উপরে উঠি। রিমি নাগরদোলায় উঠে খুব ভাব নিচ্ছিল, কিন্তু হঠাৎ নাগরদোলা জোরে ঘুরতে শুরু করলে সে ভয় পেয়ে যায় এবং হাত ছেড়ে দেওয়ায় ধপাস করে নিচে পড়ে যায়। বেশ হয়েছে, অহংকারী মেয়ে পড়ে গিয়েছে। আমি খুব খুশি হয়েছি। শাড়ি পরার শখ এবার মিটবে। আব্দুল্লাহ, এভাবে বলো না, অন্যের কষ্ট দেখে হাসা ঠিক নয়। ও আমাদের বন্ধু, তাড়াতাড়ি ওকে তুলতে হবে। আমার পা ভেঙে গেছে, আমার পা যে ভেঙে গেছে। ও বাবা গো, ও মা গো, আমাকে বাঁচাও। ভয় পাস না রিমি, আমরা তো আছি। রিমির বাড়িতে রিমি বিছানায় শুয়ে কাঁদছে। রাদিয়া, কানিজ, আমায় ক্ষমা করে দিস। আমি তোদের কত অপমান করেছি, তোদের অভাব নিয়ে কত হাসাহাসি করেছি, অথচ আজ তোরাই আমাকে আমার বিপদে সাহায্য করলি। আমি সত্যি খুব লজ্জিত। আমরা তো তোর বন্ধু রিমি, বন্ধুর বিপদে পাশে দাঁড়ানোই তো আমাদের কাজ। তুই সুস্থ হয়ে যা, আমরা আবার একসাথে খেলবো।
আর কানিজ ফাতেমা, তোকে দেওয়া 100 টাকা ফেরত দিতে হবে না, ওটা তোকে আমি বৈশাখীর উপহার হিসেবে দিলাম। রিমি হাসি মুখে মাথা নাড়ছে। সবাই মিলে আনন্দের সাথে কথা বলতে থাকে। তো বন্ধুরা, অহংকার মানুষের পতন ঘটায়। রিমির পহেলা বৈশাখ তাকে এক বড় শিক্ষা দিয়ে গেল। আমরাও যেন সবসময় মানুষের প্রতি বিনয়ী থাকি।